বলছি চোর, তৃণমূলের চোর সব্যসাচী দত্ত কালকে গ্রেপ্তার হয়েছে, আজকে তাকে কোর্টে তোলা হবে। তাই তাকে অভ্যর্থনা জানানোর জন্য 50 দিন নিয়ে এসেছি। অবশেষে পুলিশের জালে সব্যসাচী দত্ত। এর আগে তিনি বিধায়ক ছিলেন এবং এর পাশাপাশি কিন্তু বারাসাত বিধানসভা কেন্দ্রের তিনি প্রার্থীও ছিলেন তৃণমূলের। এবং গতকালই তাকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ তোলাবাজির 1 কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। সেই অভিযোগ জমা পড়ে বিধাননগর উত্তর থানায় এবং অভিযোগের তদন্তে নেমে রাজারহাটের যে বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে এবং ইতিমধ্যেই তাকে আজ সকালবেলা মেডিকেল করানো হয় এবং তার পাশাপাশি আজকে তাকে বিধাননগর কোর্টে তোলা হবে। এবং যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, তাকে পুলিশি হেফাজত চাইবে পুলিশ এবং 7 দিনের হেফাজত চেয়েই কিন্তু কোর্টের কাছে আবেদন করবেন। এবং এই ঘটনার সত্যতা কতটা আছে সব্যসাচী দত্তকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং সে বিষয়ে সব্যসাচী দত্ত যেটা বলেন যে 2018 সালের থেকে যে ব্যক্তি অভিযোগ করেছে তিনি বারবার করে অর্থাৎ থানায় অভিযোগ করেছিলেন এবং বিভিন্ন সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার অভিযোগ কতটা সামর্থ্য আছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হোক। এবং পাশাপাশি সব্যসাচী দত্তর বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা কিন্তু একবার পরিষ্কার এবং আমরা দেখেছিলাম ঠিক ভোটের পরেই এই যে ডাকাত আছে সব্যসাচী দত্ত, তাকে গোবর ছুঁড়ে মারবো আমরা, তাকে গোবর দিয়ে শুদ্ধিকরণ হবে। টিম তো মারা হচ্ছে, সারা রাজ্য জুড়ে টিম চলছে, এটা গোবর নিয়ে চলছে, গোবর নিয়ে শুদ্ধিকরণ হবে। উনাকে গোবর দিয়ে স্নান করাবো, গোবর দিয়ে স্নান করানো হবে। তারপর অত্যাচার করেছে, যত অত্যাচার, নিপীড়ন, শোষণ সব কিছু করেছে এই সব্যসাচী দত্ত। এ তোলা তুলতো, সিন্ডিকেট তুলতো আর ভাইপোকে পাঠাতো। গোবর নিয়ে এসছে, ওকে শুদ্ধিকরণ করতে হবে। এবং যেদিনকে নির্বাচনের ফলাফল ঘোষণা হয় এবং সেদিনকেই কিন্তু সব্যসাচী দত্ত তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন বিজেপিতে যাওয়ার, কিন্তু বিজেপি তাকে একেবারেই না করে দেওয়ার পরেই কিন্তু দেখা গেল তার বিরুদ্ধে যখন তদন্ত শুরু হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে তাকে কোর্টে তোলা হবে। দাদা কি বলবেন, আপনাকে গ্রেফতার করা হয়েছে পুরোটাই ফলস ফেব্রিকেটেড। কেন তাহলে হঠাৎ করে একজন ব্যবসায়ী এরকম অভিযোগ করতে গেল কেন? তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছে। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018 জেল করিয়ে দেওয়ার জন্য। এদিকে প্রতিহিংসার রাজনীতি চলছে। হ্যাঁ নিশ্চয়ই। আপনি তো একসময় বিজেপিতে ছিলেন, আপনি তো একসময় বিজেপি জয়েন করেছিলেন। ওইদিকে ঠালো, ওইদিকে তো একসময় বিজেপি জয়েন করেছিলেন, তাহলে এই প্রতিহিংসাটা বলবেন এটাকে? এটাকে তা সত্ত্বেও প্রতিহিংসাই বলবেন? নিশ্চয়ই। এবং পাশাপাশি কোর্টে তোলার পাশাপাশি কিন্তু এই ঘটনার তদন্ত করবে পুলিশ, এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। সল্টলেক থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর+ নিউজ। পৌরসভার ভোট এখনো বাকি আছে, সেদিনের অপেক্ষায় সবাই দেখছে যে তারা যদি সঠিক কাজ করে থাকে তাহলে নিশ্চয়ই তারা আবার তাদের জায়গা ফিরে পাবেন। আমরা চাই যে আগামী দিন এই সরকার, ডবল ইঞ্জিনের সরকার, আগামী দিন আরও ভালো বাংলার কাজ করবে, এই বিশ্বাস আমার আছে। ছাড় দেনা করে এই ভোটের আগে যে আপাস এবং ডিএমএ ফান্ডে যে টাকাটা আমরা যে এখানে খরচ করেছি, সেই টাকাটার এখন অবধি কোনো সদুত্তর পাচ্ছি না। উত্তর দমদম পৌরসভার আজ বোর্ড ভাঙল এবং সেখানে দেখা গেল যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বিধান বিশ্বাস এবং লোপামুদ্রা দুজনেই মিলে কিন্তু আজকে তারা রেজিগনেশন দিলেন এবং টোটাল মোট 21 জন রেজিগনেশন দিলেন এবং রেজিগনেশন দিয়ে কিন্তু পৌরসভা ছাড়লেন। এবং আমরা বিগত বেশ কয়েকদিন ধরে দেখেছিলাম যে এই উত্তর দমদম পৌরসভার এখানে প্রচুর বিক্ষোভ দেখা গিয়েছিল, কিন্তু বারবার করে বলা হচ্ছিল সেক্ষেত্রে অবশেষে কিন্তু পৌরসভার কোনো কাজ হচ্ছিল না এবং বাধ্য হয়ে কিন্তু তারা রেজিগনেশন দিলেন। এবং বিধান বিশ্বাস যেটা জানালেন, গত 4 তারিখের পরে তিনি প্রায় রাজনীতি ছেড়ে দিয়েছেন। তিনি সনাতনী ধর্মের লোক বলছেন এবং পাশাপাশি পৌরসভার যাতে আগামী দিনে ভালো কাজ হয়
সে বিষয়ে কিন্তু বারবার করে তিনি বললেন। এবং বিজেপি কর্মীরা ছিলেন, মন্ডল টু এর সভাপতি অর্থাৎ মন্ডল টু এর প্রেসিডেন্ট তিনি ছিলেন, এবং সরাসরি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আজকে ভিতরে ছিলেন মিটিং এর সময়, কি হলো? আজ চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান এবং 20 জন কাউন্সিলর পদত্যাগ করলেন। আর আমাদের সেই মতে আমাদের যেটা কথা যে আমরা চাই পৌরসভার কাজে উন্নতি হোক, এবং আমাদের যে উত্তর দমদম বিধানসভা আছে সেই বিধানসভায় বিধায়ক দায়িত্ব নিয়েছেন যে উন্নত মানের উত্তর দমদম তৈরি হবে। তা আমাদের সকলেরই আশা, এবং সকল যারা অধিবাসী আছেন উত্তর দমদমের সবার আশা যে উত্তর দমদমকে আরো উন্নততর দেখতে, বেকাররা চাকরি পাক, স্কুলে পড়াশোনার জায়গা চালু হোক, শিক্ষক শিক্ষিকারা যোগ্য জায়গা পাক। আমাদেরও সেই দাবি। আমাদের যে বিধায়ক আমরা পেয়েছি, আমাদের সত্যিই গর্ব যে সৌরভ শিকদার মহাশয়ের মতন আমরা বিধায়ক পেয়েছি, এবং বিধায়কের হাত ধরে আমরা যদি সত্যি উত্তর দমদম বিধানসভার উন্নতি করতে পারি তাতে আমাদেরও ভালো লাগবে যে আমরা প্রত্যেকজন মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এই মুহূর্তে পৌরসভার অর্থাৎ যিনি পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান দুজনেই ছেড়ে দিলেন, তাহলে পৌরসভা চালাবে কে? দেখুন, সেটা উচ্চ নেতৃত্ব আছে, তারা জানে, বিধায়ক মহাশয় আছেন, তারা এগুলো দেখবেন। আমরা এতটুকু জানি যে আমরা বিধায়কের সাথে আছি, উনি যা নির্দেশ দেবেন আমরা সকলের সাথে থেকে কাজ করব, এবং বিধায়কের সাথে থেকে কাজ করতে পারলে আমাদেরও ভালো লাগবে যে উনি আজকে উত্তর দমদম বিধানসভাকে পরিবর্তনের দিকে যে আলো দেখাচ্ছেন সেই আলোতে আমরা সামিল হতে পারছি। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে তৃণমূল ভাগ হয়ে যাচ্ছে বারবার করে, সেখানে দেখা গেল আজকে 21 জন রেজিগনেশন দিলেন, বাকিরা রেজিগনেশন দিলেন না, তাই এখানেও একটা ভাগের। অবশ্যই তারাও, পৌরসভার ভোট এখনো বাকি আছে, সেদিনের অপেক্ষায় সবাই দেখছে যে তারা যদি সঠিক কাজ করে থাকে তাহলে নিশ্চয়ই তারা আবার তাদের জায়গা ফিরে পাবেন। আর যদি মনে হয় যে তারা সঠিক কাজ করেননি, তারাও হয়তো আসছে দিন পদত্যাগ দেবেন। হ্যাঁ, রিজাইন দিলাম, যাতে আগামী দিন উত্তর দমদম পৌরসভা আরও ভালো গতিতে আমাদের বিধায়ক, জনপ্রিয় বিধায়ক, তার নেতৃত্বে যাতে আগামী দিন উত্তর দমদম পৌরসভা আরও ভালো সার্ভিস দিতে পারি, এবং কর্মচারীদের টাইম মতো যাতে সব কিছু, তাদের বেতন, তাদের দাবি দাবা, সেগুলো যাতে সম্পূর্ণ করতে পারি। এতদিন তো আমরা অনেক চিঠি চাপাটি দিয়েছি, উত্তর দমদম পৌরসভা আগামী যে সরকার ছিল তারা তো ঠিক সেইভাবে উত্তর দমদমের উপর নজর রাখেনি। আশা করছি আমাদের যিনি এখনকার বিধায়ক, তিনি যেমন অল্প বয়স তেমন তার কাজের স্পিরিট, আগামী দিন উত্তর দমদমের মানুষ অন্তত উন্নয়নের দিকে এবং পৌরসভার দিক থেকে স্বস্তি পাবে। বিগত 4 বছরের পৌরসভা চালিয়েছেন, তার অভিজ্ঞতাটা যদি আর আজকে ছেড়ে দিয়ে যাচ্ছে। না, ছেড়ে দিচ্ছি, এটা ভালো লাগছে যে আজকে যে সরকার এসছে, আমরা চাই যে আগামী দিন এই সরকার, ডবল ইঞ্জিনের সরকার, আগামী দিন আরও ভালো বাংলার কাজ করবে, এই বিশ্বাস আমার আছে। এবং আমি একজন সনাতনী ধর্মের লোক, আমি চাই যে সনাতনী ধর্মের মানুষেরা তারা শান্তিতে এই বাংলায় থাকতে পারবে। কেন ছাড়লেন কেন? না, কোনো ব্যাপার নেই, রাজনীতি কি ছেড়ে স্ব ইচ্ছাই আমরা সবাই ছেড়ে দিয়েছি। আপনি কি রাজনীতি কতজন ছাড়লেন? আপনাদের সঙ্গে কতজন ছাড়লেন? আজকে আমি সহ ভাইস চেয়ারম্যান সহ 20 জন আজকে রিজাইন দিয়েছি। আপনারা কি কাউন্সিলর পদে থাকবেন নাকি? না, রিজাইন দিয়ে দিয়েছি আমরা। কাউন্সিলরও আর থাকবেন না? রিজাইন দিলে আর কাউন্সিলর কি করে থাকে? রাজনীতি কি ছেড়ে দিলেন? রাজনীতি তো 4 তারিখ থেকেই ছেড়ে দিয়েছে। দুজনে রেজিগনেশন দিলেন, আপনারা কন্ট্রাক্টর, হ্যাঁ, আপনারা টাকা পাবেন কি করে সেটা আমি কোনো আলোচনা হয়েছে এখনো পর্যন্ত? না, এখন অবধি আলোচনা নেই, কিন্তু আমরা আশাবাদী আমাদের নতুন যে গভর্নমেন্ট এসছে, গভর্নমেন্ট আসার পরে আমরা আমাদের যে এমএলএ সাহেব আছে তার কাছে বিস্তারিত ব্যাপারটা বলেছি, তার মাথায় আছে, তিনি আমাদেরকে কথা দিয়েছেন আমি বিষয়টা দেখব যে আপনারা যদি সঠিকভাবে কাজ করেন নিশ্চয়ই আপনারা টাকা পাবেন। কিন্তু আমরা ধার দেনা করে এই ভোটের আগে যে আপাস এবং ডিএমএ ফান্ডের যে টাকাটা আমরা যেখানে খরচ করেছি সেই টাকাটার এখন অবধি কোনো সদুত্তর পাচ্ছি না। ফলে আমরা কি অবস্থায় রয়েছি একমাত্র সেটা আমরাই জানি। পৌরসভার যে ক্যাশ ডিপার্টমেন্ট তারা কি বলছে? তারা বলছে আমাদের মেন ব্যাপারটা হচ্ছে আমাদের যে সমস্ত ইঞ্জিনিয়াররা আছেন না, তারা এখন অবধি বিল করেননি। যেহেতু ওপর মহল থেকে এটা বলা হয়েছে যে আপনারা এখন অবধি বিল করবেন না, এখানে যিনি অ্যাডমিনিস্ট্রেটর আসবেন তিনি বিষয়টাকে দেখবেন, দেখার পর আমরা আমাদের টাকা পাবো। কিন্তু আমরা ওই আশায় রয়েছি। কিন্তু আমি এই প্রেসের সামনে বলার উদ্দেশ্য হচ্ছে যদি মহামান্য আমাদের এমএলএ সাহেব যদি আমাদের যদি উপকারটা করেন তাহলে আমরা সবাই রিলিফ পাবো। আমরা এই মুহূর্তে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। উত্তর দমদম পৌরসভা থেকে বিশ্বজিৎ পলের প্রতিবেদন, আর+ নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।